ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাভ লেখিকা আসিফা খান পর্ব ৩৮। সারাদিন ঘোরাঘুরির পর রাত প্রায় 11:30টার সময় তারা বাড়ি ফেরে। এসে আসিল ফ্রেশ হয়ে ঘুমিয়ে যায়। ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিলে যা হয়। ফারহাদও ফ্রেশ হয়ে আসিলের পাশে শুয়ে পড়ে, কিন্তু ঘুম ধরা দেয় না তার চোখে। পাশ ফিরে আসিলের দিকেই তাকিয়ে থাকে পলক্ষীনভাবে। ফারহাদের জীবনের সবচেয়ে স্মরণীয় দিন ছিল আজ, তার বেস্ট জন্মদিনের গিফট সে তো কাল রাতেই পেয়েছে। আর আজ আসিলের সাথে সুন্দর সময় পার করছে, আর কি লাগে। দিনের পর দিন মেয়েটার উপর আরও বেশি আসক্ত হয়ে যাচ্ছে ফারহাদ। রাত 12টা 15, বাইরে এখনো স্নোফল হচ্ছে। সাদা পরদে ঢেকে যাচ্ছে এই স্বপ্নের দেশ। রুমে হিটার চলছে, তাই আসিলও আরামে ঘুমাচ্ছে ফারহাদের বাহুডোরে। এই অবকাশে সবাই তন্দ্রায় নিমজ্জিত থাকলেও ঘুম নেই ফারহাদের নয়নে। আসিলের গভীর নিঃশ্বাসের আওয়াজ পেয়ে ফারহাদ আসিলকে নামিয়ে বালিশে শুয়ে দিয়ে বিছানা ছেড়ে উঠে পড়ে। ব্ল্যাক হুডি গায়ে জড়িয়ে রুম ত্যাগ করে ফারহাদ। আসিল ঘুমের মাঝেই ফারহাদের জায়গায় হাতছানি দিয়ে ফারহাদকে খোঁজার চেষ্টা করে। হাত বুলিয়ে অনুভব করে যে তার পাশে কেউ নেই। আসিল ফট করে চোখ মেলে তাকালো। না, সত্যি ফারহাদ তার পাশে নেই। একটু দূরেই সোফার কাছে পিনোট তার ছোট্ট বিছানায় আরামে ঘুমাচ্ছে। আসিল ভ্রুকুচকে চোখ কসলাতে লাগলো। ঘুম তার পুরোপুরি কাটেনি, কিন্তু কথা হচ্ছে ফারহাদ সে কোথায়। আসিল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 1টা 40। আসিল বেশ ঘাবড়ালো। ভীরু নয়নে চারিপাশে তাকিয়ে বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে, ড্রয়িং রুম, কিচেন সব জায়গায় খুঁজে হতাশ হয়ে আবার বিছানায় বসে পড়ল। কোথায় গেল লোকটা? নীরব রাতে তাকে ছেড়ে কোথায় চলে গেল? একা থাকতে আসিলের ভয় করে, সেটা কি জানে না? আসিল ফোন করলো ফারহাদকে, কিন্তু ফোন সুইচ অফ বলছে। এবার কান্না পাচ্ছে আসিলের। পিনটকে এখন তার ভয় করছে না, বরং ভয় কাটানোর সাথী মনে হচ্ছে। আসিল মাথা চেপে বসলো। রাগ ভয় সব একসাথে ধরা দিয়েছে। নীরব অবকাশে আসিল হঠাৎ করে কিছু মানুষের একসাথে কথা বলার আওয়াজ শুনতে পেল, খুবই আস্তে। প্রথমে ভয় পেলেও আওয়াজের সূত্রপাত কোথা থেকে আসছে সেটা দেখতেই আসিল পা বাড়ালো বেলকনির দিকে, কারণ আওয়াজ ওখান থেকেই আসছে। থাই গ্লাস সরিয়ে আসিল উঁকি দিয়ে নিচের দিকে তাকালো। তাকিয়ে যা দেখলো তা দেখে আসিল নিজের বাকশক্তি হারিয়ে ফেলেছে। শরীর অদ্ভুতভাবে কাঁপছে, ঠান্ডায় নয়, ভয়ে। গলা শুকিয়ে কাঠ। শীতের মধ্যেও কপাল ঘামছে তার। জোরে নিঃশ্বাস ফেলে কান্না আটকানোর চেষ্টা চালাচ্ছে। ফারাদ তার হুডি টুপি ফেলে দেয়। হাতে তার ধারালো চাকু। তার গার্ডরা দুটো লোককে ধরে রেখেছে। দুজনেরই দড়ি দিয়ে হাত পা বাঁধা আর মুখে কাপড় পুরে দেওয়া। নিজেদের ছাড়ানোর জন্য ছটফট করছে ওরা, কিন্তু বিশাল দেহের গার্ডদের সামনে তাদের প্রক্রিয়া নিছকই বৃথা। ফারাদ ধীর পায়ে তাদের দিকে এগিয়ে গেল। তারা দুজনই মাথা নাড়িয়ে না বোঝাচ্ছে তাদের দিকে। ফারাদ একটা বাঁকা হাসি দিয়ে নির্মমভাবে পেটে ছুরি ঢুকিয়ে দিল একজনের। লোকটা চিৎকার করতে পারল না, ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়ল। আর অন্যজনকেও একইভাবে মেরে ফারাদ চাকুটা তার গার্ডের হাতে ধরিয়ে দেয়। রুমাল দ্বারা হাতে লেগে থাকা রক্ত মুছতে লাগলো। এই নির্মম হত্যাকাণ্ড আসিল নিজের চোখ দিয়ে দেখছে। চিৎকার করার আগেই নিজের মুখ দুই হাত দিয়ে চেপে ধরে। রেলিং ঘেঁষে নিচে বসে পড়ে, ফুঁপিয়ে কেঁদে ওঠে। আসিল দেখল ফারাদ বাড়ির মধ্যে ঢুকছে। তা দেখে আসিল চোখ মুছে তাড়াতাড়ি বিছানায় ঘুমের ভাব ধরে ব্ল্যাঙ্কেট জড়িয়ে চোখ বন্ধ করে নিল। কিছুক্ষণ পর ফারাদ রুমে প্রবেশ করলো। বিছানার পাশে টেবিলে কোমর থেকে গান বের করে রাখলো। আসিলকে দেখলো আরামে ঘুমাচ্ছে। অবাধ্য চুল মুখে এসে পড়ছে। সেটা সরানোর জন্য হাত বাড়িয়ে আবারও পিছিয়ে নিল। হাতে রক্ত লেগে সেটা পরিষ্কার করতে হবে আগে। যে ভাবা সেই কাজ। ওয়াশরুমে ঢুকে বেসিনে হাত ধুতে লাগলো। বিশুদ্ধ জলের সাথে রক্ত মিশ্রিত হয়ে বেসিনের পাইপ হতে বেরিয়ে যাচ্ছে, আর সেটা আসিল বাইরে থেকে দেখছে দাঁড়িয়ে। শরীর অবশ হয়ে যাচ্ছে তার। অনুভূতিহীন এখন সে। না চাইতেও চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। ফারাদকে দেখে ভীষণ ভয় করছে তার। শরীর অবশ হয়ে যাচ্ছে। রক্তে যে তার ভীষণ ভয়। রক্ত দেখলেই তার মাথা ঠিক থাকে না। ভীষণ রকমের ফোবিয়া রক্তে। দীর্ঘ সময় ধরে চেপে রাখা ভয় আবার হানা দিয়েছে মনের অন্তরালে। হিংস্র, হৃদয়হীন, কৃষ্ণ ও কুৎসিত মনের ফারাদকে সে আজ আবার উদ্ভব করেছে। অসম্ভব কাঁপতে কাঁপতে টলমল পায়ে প্রস্থান করলো রুম থেকে। হাত মুখ ধুয়ে ফারাদ বেরিয়ে দেখলো আসিল বিছানায় নেই। ভ্রু কুঁচকে এদিক সেদিক দেখলো। ভাবলো হয়তো পানি খেতে কিচেনে গেছে। কিছুক্ষণ অপেক্ষা করেও যখন আসিল এলো না, তখন ফারাদ হাঁটা দিল ড্রয়িং রুমের দিকে। না, নেই, কিচেনেও নেই। তাহলে গেল কোথায় মেয়েটা? ফারাদ এবার কিছুটা ভড়কে গেল। আসিল, আসিল বলে আওয়াজ দিয়েও কোনো লাভ হলো না।
ডাইনিং টেবিলের চেয়ারে বসে দুই হাত দিয়ে চুল টেনে ধরে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। বিছানায় আরামসে ঘুমিয়ে থাকা মেয়েটা হঠাৎ কোথায় গায়েব হয়ে গেল। হঠাৎ ফারাদের কানের কাছে কারোর ঘন নিঃশ্বাস ফেলে ফুফানির শব্দ। একটু কান লাগিয়ে শুনতে দেখলো আওয়াজ টেবিলের নিচু থেকে আসছে। ফারাদ নিচু হয়ে উঁকি দিয়ে দেখার চেষ্টা করলে দেখে আসিল হাঁটু জড়িয়ে গুটিসুটি মেরে বসে আছে, মাঝে মধ্যে কেঁপে কেঁপে উঠছে। মেয়েটা এরকম ভাবে কেন? ঘাবড়ে গেল ফারাদ। ফারাদ তাড়াতাড়ি নিচে বসে আসিলের দিকে হাত বাড়িয়ে উদ্বিগ্ন হয়ে বলল, অ্যাঞ্জেল, তুমি এখানে কি করছো? অ্যাঞ্জেল, বেরিয়ে এসো, কি হয়েছে তোমার? আসিল নিজেকে আরো বেশি গুটিয়ে নিয়ে আদো আদো কণ্ঠে বলল, দূরে যান, আমার কাছে আসবেন না। আপনার হাতে রক্ত লেগে আমাকে ছোবেন না, একদম ধরবেন না আমায়। ফারাদের কপালে তিনটা ভাঁজ পড়ল। তবে কি তাকে আসিল খুন করতে দেখে ফেলেছে? তাহলে এবার কি হবে? আসিলের রক্তে ফোবিয়া, এটা ফারাদ জানে, আবার নিজের এরকম হিংস্র চরিত্র আসিলের কাছে ধরা দিল। মনের সাথে যুদ্ধ করে ফারাদ একটু হাসার চেষ্টা করে। নিজের হাতের তালু আসিলের দিকে আরও এগিয়ে দিয়ে বলল, কই, কোথায় রক্ত অ্যাঞ্জেল? দেখো, আমার হাতে রক্ত নেই, দেখো ভালো করে। আসিল এবার আরও বেশি উত্তেজিত হয়ে গেল। নিজের চুল মুঠো ধরে ফারাদের দিকে তাকিয়ে বলল, আপনি খুন করেছেন, আবার আবার আমায় ঠকিয়েছেন। আমি চলে যাব এখান থেকে। আমায় আমায় যেতে দিন প্লিজ। আমি কাউকে কিছু বলবো না। আমি অনেক অনেক দূরে চলে যাব। শুধু আমায় যেতে দিন। আসিলের দূরে যাওয়ার কথা শুনে ফারাদ রেগে গেল। চোখ লাল রং ধারণ করেছে মুহূর্তেই। চোয়াল শক্ত করে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে আসিলকে টেনে হেঁচড়ে বের করলো টেবিলের নিচ থেকে। আসিল নিজেকে সারানোর চেষ্টা করেও সফল হয়নি। আসিলের বাহু ধরে নিজের মুখের সামনে এনে দাঁতে দাঁত পিষে বলল, কোথায় যাবে তুমি? আমায় ছেড়ে কোথায় যাবে? আসিল নিজেকে সারাতে কালঘাম ছোটাচ্ছে। শরীর কেমন নিস্তেজ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। ভীষণ রকম ভয়ের জন্য ভাবনা অনুভূতি শূন্য লাগছে। গলা শুকিয়ে গেছে, ঘেমে একাকার হয়ে গেছে শরীর। জোর আওয়াজে নিঃশ্বাস নিতে নিতে বলল, আপনি আমাকেও মেরে ফেলবেন, তাই না? আসিলের এরকম কথায় ফারাদের মাথায় ঠান্ডা হয়ে গেল। মনে পড়ে গেল এখন আসিলের অবস্থাটা কেমন। ভ্রুকুচকে তাকিয়ে রইল আসিলের দিকে। উদ্বিগ্ন আসিলকে শান্ত রাখতে নিজের সাথে আরো বেশি চেপে ধরল। কোমরে হাত রেখে মিশিয়ে নিল নিজের সাথে। ধীর কণ্ঠে বলল, আমি তোমায় কেন মারবো অ্যাঞ্জেল? ওরা তো বাজে লোক ছিল, তাই তাদের মেরেছি। আসিল তাও শান্ত হলো না। ফারাদের কথা যেন তার শ্রবণেই আসলো না। নিজেকে সারাতে সারাতে কান্না করতে করতে শুধু বলে, আমায় ছাড়ুন প্লিজ, ছেড়ে দিন। ফারাদ কি করবে বুঝতে পারছে না। কিছু না ভেবেই আসিলকে ঘুরিয়ে দেওয়ালের সঙ্গে চেপে ধরল। আসিলের দুই হাত মুঠো করে ধরে মাথার উপর দিকে দেওয়ালের সঙ্গে চেপে কোমরে এক হাত দিয়ে জড়িয়ে নেয়। তারপর আসিলের ঠোঁটজোড়া মিশিয়ে নিল নিজের অধরের সাথে। অশান্ত চুম্বনে লিপ্ত হয়। ধীরে ধীরে আসিল না চাইতেও শান্ত হয়ে যায়। নড়াচড়া থেমে গেলেও চোখের পানি এখনো গড়িয়ে পড়ছে। ফারাদের চুমু এখন গভীর হয়ে উঠেছে। আবারও আসিলকে নিজের করে পাওয়ার নেশা ঘিরে ধরেছে। এদিকে আসিলের ভয় যে এখনো পর্যন্ত কাটেনি। নিঃশ্বাসে কষ্ট হচ্ছে। এবার মুখ থেকে শব্দ করে ফারাদকে থামার জন্য বলছে। ফারাদ আসিলের ঠোঁটে হালকা বাইট করে মুখ তুলল। আসিল হাঁপাচ্ছে, বুকে ওঠানামা বেড়েই চলেছে। ফারাদ কন্ট্রোলার হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আসিল চোখ বন্ধ করে নিজের ললাট ঠেকালো ফারাদের প্রশস্ত বুকে। হ্যাঁ, এখানেই আসিল সুখ খুঁজে পাই। কিন্তু আজ এই বুক আসিলকে চরম পর্যায়ে ভয় দিচ্ছে। আসিল মিনমিনে ধরা কম্পনরত স্বরে বলল, আপনি এরকম কেন ফারহাদ? এত কেন নির্দয়? আপনি এখানে যে আমায় নিয়ে হানিমুনে আসেননি তা আমি বুঝতে পেরেছি। জানেন, আপনাকে দেখে আমার এখন ভয় হচ্ছে, ভীষণ ভয়। এই হিংস্র ফারাদের সাথে আমার কালকের প্রণয় পুরুষের কোনো মিল নেই। ফারাদ একটু স্তব্ধ হয়ে যায় আসিলের কথায়। সত্যিই তো, সেখানে কোনো হানিমুন করতে আসেনি, আর না আসিলের সঙ্গে একাকিত্বে সময় কাটানোর জন্য এসেছে। সে এসেছে নিজের কাজে, নিজের স্বার্থ সমৃদ্ধির জন্য। আসিল এবার মাথা উঠিয়ে হালকা সরে দাঁড়ালো। দুই হাত দিয়ে ফারাদের বুকের কাছে টি শার্ট খামচে ধরে চোখ মুখ লাল করে চিৎকার করে কেঁদে উঠল। ফারাদকে নাড়াতে নাড়াতে উন্মাদ হয়ে আবার বলতে লাগলো, আপনি এত পাষাণ হৃদয়ের কেন ফারাদ, কেন? আমার শুভ্ররাঙা হৃদয়কে আপনি প্রতিটা মুহূর্তে ক্ষতবিক্ষত করে দেন। শরীর মিলন হলেও আমাদের অন্তরের মিল যে এখন অপূর্ণ। আপনার আর আমার মিল যে অসম্ভব। যেমন কালো আর সাদা, আগুন আর পানি, সূর্য এবং চন্দ্র। এই অসম্ভবের সমাপ্তি শুধুই আপনি করতে পারবেন। ফারাদ, আপনার কৃষ্ণবর্ণ হৃদয় যে আমায় শেষ করে দিচ্ছে।
আপনার হাতের রক্ত আমার আর আপনার মধ্যে যে সীমাহীন দূরত্ব সৃষ্টি করেছে তা কি আপনি বুঝতে পারছেন? ফারাদ আসিলের হাত সরিয়ে নিল, কিছুটা পিছিয়ে এসে হাত দিয়ে নিজের কপাল ঘষতে আরম্ভ করলো। জোরে নিঃশ্বাস ফেলছে নিজেকে সামলে রাখতে। তারপর ফারাদ আসিলের দিকে তেড়ে গিয়ে তার চিবুক ধরে টেনে তোলে। পাগলের ন্যায় কণ্ঠে বলে, আমি তো এরকমই আসিল, একদম তোমার উল্টো। তুমি ঠিকই বলছো, শারীরিক মিল ছাড়া অন্য কিছুতে আমাদের মিল নেই। তুমি শুভ্র তো আমি কৃষ্ণ, তুমি পানি তো আগুন। তুমি যদি পূর্ণিমা হও তবে আমি ঘোর অমাবস্যা। তোমার হৃদয়ে রয়েছে মায়া, ভালোবাসা, মমতা, কিন্তু আমার হৃদয়ে এরকম কিছুই নেই, যা আছে তা শুধু হিংস্রতা। লোকে বলে ভালোবাসা নাকি মানুষকে বদলাতে সাহায্য করে, কিন্তু আমায় দেখো, আমি এখনো সেই আগের ফারাদি হয়ে আছি। তোমার ভালোবাসা আমায় বদলে ফেলতে পারেনি। আমি কি করব? আমি এমনই কুৎসিত মনের একজন, ভালোবাসা বুঝি না আর বুঝতে চাইও না। কারণ ভালোবাসা মানুষকে কষ্ট দেয়, দেয় হাজারো যন্ত্রণা। আর আমি কোনো কষ্টের ভাগীদার হতে চাই না। কিন্তু তুমি আমার আসক্তি, আমার নেশা। তোমায় আমি ছাড়তে পারবো না, কোনোভাবেই না। অ্যাঞ্জেল, আমি এতটাও পাগল নই যে সামান্য রক্তের জন্য তোমাকে আমার থেকে দূরে যেতে দেব। আমি এরকমই, এই ফারাদকেই তোমায় মেনে নিতে হবে সারাটা জীবনের জন্য। হঠাৎ করেই আসিল ঢলে পড়ল ফারাদের বুকের ওপর। প্রথমে ফারাদ বুঝতে না পারলেও পরে দেখল আসিল নিস্তেজ হয়ে পড়ে যাচ্ছে। ফারাদ চটজলদি তাকে কোলে তুলে নিয়ে রুমে গিয়ে বিছানায় শুয়ে দেয়। জ্বর এসেছে মেয়েটার, ফারাদের নিজের মাথা নিজেই ফাটাতে মন চাইছে। ডক্টর বারবার বারণ করেছিল আসিল যাতে কোনো ধরনের ভয়, স্ট্রেস বা চিন্তার সম্মুখীন না হয়, না হলে আসিলের প্রবলেম হতে পারে। আগে তো ফারহাদ কাউকে নিয়ে এত পজিটিভ ফিল করেনি, তাহলে কি ভালোবাসা নামক শব্দ ফারহাদকেও গ্রাস করতে চলেছে? সেদিনের পর থেকে কেটে গেল আরও 4 দিন। সেই রাতের পর দিন সকালেই তারা ইন্ডিয়া ব্যাক করেছে। সকালে উঠে আসিল একটাই কথা বলেছিল, আমি বাড়ি যেতে চাই। এই কথার পরিপ্রেক্ষিতে ফারহাদ আর কোনো কথা বলেনি, সম্মতি জানিয়ে আসিলকে নিয়ে ফিরে আসে ইন্ডিয়ায়। ইন্ডিয়ায় ফিরে আসিল জানতে পারে তাদের সামনে পরীক্ষা। প্রিপারেশন খুব একটা খারাপ না হলেও নিজেকে ব্যস্ত রাখার ভালো সুযোগ পেয়েছে আসিল। খাওয়া দাওয়া, ঘুম বাদে সবটা সময় নিজের পড়ার টেবিলই পার করতে শুরু করেছে সে। ফারহাদকে যথাসম্ভব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। ফারহাদও যে কিছুদিন ধরে অফিসের কাজে ব্যস্ত, কিন্তু বাড়িতে আসার পর আসিলের অবহেলা তাকে বিরক্তি আর অস্বস্তির মধ্যে ফেলছে। ফারহাদের কথার পরিপ্রেক্ষিতে আসিল শুধুই হুম হ্যাঁ ঠিক আছে বলার মধ্যেই সমাপ্তি ঘটাচ্ছে। রাত প্রায় 11:30টার। আসিল বুকের ওপর খাতা নিয়ে শুয়ে পড়েছে, বা বলা বাহুল্য চোখ লেগে গেছে তার। হঠাৎ করে নিজের বুকের ওপর থেকে খাতা সরিয়ে নেওয়ার আভাস পেয়েই চোখ খুলে আসিল, দেখে ফারাদ তার পাশেই বসে আছে। আসিল চটজলদি উঠে দাঁড়ালো। ফারাদও ঝট করে আবার আসিলের হাত ধরে তার পাশে বসিয়ে দেয়, বলল, আর কতদিন এই নাটকগুলো চলবে? নাটক? হ্যাঁ, নাটকই তো। ফারাদের কাছে আসিলের অভিমান, রাগ সব নাটক। আসিল তাচ্ছিল্য হাসি দিল নিঃশব্দে। আখির কোণ নোনা জলে ভরে উঠেছে মুহূর্তেই। হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, আপনি না সেদিন বললেন যে এই হিংস্র ফারাদের সাথেই সারা জীবন কাটাতে হবে আমায়? তাই তো করছি, এই তো জীবন কাটাচ্ছি আপনার সাথে। ফারাদ চুপ হয়ে গেল, কিছু বলল না, হয়তো বলার মতো কিছু পেল না। আসিল উঠতে নিলেই ফারাদ এবার আসিলকে বিছানায় ফেলে তার হাত চেপে ধরে বিছানার সাথে। আসিল একটু ভড়কে গেলেও কিছু বলে না। ফারাদ আসিলের মুখের সামনে ঝুঁকে চোয়াল শক্ত করে বলে, কি চাইছো? আসিল কোনো উত্তর দেয় না, তাতে ফারাদ আরও একটু এগিয়ে আসে। আসিল মুখ ঘুরিয়ে নেয়। ফারাদ আসিলের গাল টিপে মুখ সোজা করে বলল, আমি কিছু জিজ্ঞাসা করেছি? আমি বাধ্য নই, যে অভিমান বোঝে না তার কাছে অভিযোগ করা নিতান্তই একটা বোকামি। ফারাদ আসিলকে ছাড়ে না, বরং নিজেকে আরও বেশি এগিয়ে নিয়ে যায় তার অ্যাঞ্জেলের কাছে। আসিলের কানের কাছে ফিসফিস করে বলল, অভিমান, অভিযোগ এইসব আমি বুঝি না। শুধু জানি আমার তোমাকেই চাই আজীবন। কেন চাই, কিসের জন্য চাই, তার উত্তর নেই। এই মুহূর্তে ফারাদের ভীষণ প্রয়োজন আসিলকে। এই মেয়েটি সামনে থাকলে আর কোনো কিছুর দিকেই নজর কাড়ে না। ফারাদের সেই রাতের পর আজ আবার ফারাদ আসিলকে চাইছে গভীরভাবে। ফারাদ আসিলের গলায় মুখ গুজে দেয়, সঙ্গে সঙ্গে আসিল চোখ বন্ধ করে ফেলে। আসিল ফারাদকে এড়িয়ে গেলেও এই গভীর ছোঁয়া সে কোনোভাবেই এড়িয়ে যেতে পারবে না। আসিলেরও রন্ধে রন্ধে ফারাদের এই স্পর্শের জন্য প্রতীক্ষায় ছিল। থাক না লোকটার কিছু অপ্রত্যাশিত আচরণ, কিন্তু আসিলের বিশ্বাস একটা সময় ফারাদ ঠিক তার মনের মতো হয়ে উঠবে। কিভাবে তাকে থামাবে? এই যে ফারাদের অধিকার। ফারাদ এবার আসিলের ঠোঁট দখল করে তৃষ্ণার্তক হয়ে মেতে ওঠে আসিলের মধ্যে। ব্যস্ত হয়ে নিজের টি শার্ট খুলে ছুঁড়ে মারে ফ্লোরে।
সাথে আসিলের পরনে সাদা টি শার্টও নিজের হাতে খুলে ছুঁড়ে মারে। ধীরে ধীরে ফারাদের চুমু গভীর হতে থাকে, হাত খেলে বেড়ায় আসিলের মেদহীন শরীরে। নিঃশ্বাস ভারী হয়ে আসছে আসিলের। ফারাদের ঠোঁট শরীরের আনাচে কানাচে স্পর্শ করলে আসিল শক্ত করে বিছানার চাদর আঁকড়ে ধরে। হাজারো মানবাভিমানের শেষে এই মানুষটাকেই আসিল চায়। আজ আবারও তারা এক হয়, আবারও আসিলের চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ে নোনা জল। চিৎকার আর নিঃশ্বাসের শব্দ আজও ছড়িয়ে পড়ছে পুরো রুমে। এই সবের মাঝে আসিল মনে মনে একটাই দোয়া করছে, এই শারীরিক মিলনের সাথে তাদের অন্তরের মিলও যেন দ্রুত হয়ে যায়। সকাল সকাল উঠে আসিল ফ্রেশ হয়ে আগে ফজরের নামাজ আদায় করে। বিছানায় গভীর ঘুমে তলিয়ে থাকা ফাহাদের মুখের দিকে তাকাতে আসিল থমকে যায়। কেউ বলবে এই লোকটা হিংস্রতায় ভরপুর, বোঝে না লোকটা ভালোবাসা মায়া দয়া। আর ভাবতে পারছে না, এক দীর্ঘশ্বাস ফেলে নিচে চলে গেল। সকালে নাস্তা বানাবে সে, আজ ফ্রিজ থেকে মুরগির মাংস আর কিছু সবজি বের করে নিল। তারপর পরোটা বানানোর উদ্যোগী হলো আসিল। কাজের ফাঁকে কিচেনে রেজওয়ান এসে হাজির। আসিল একটু অবাক চিত্তে বলল, ভাইজান তুমি এত সকালে কিচেনে কেন? সবে তো 7টা বাজে, কিছু লাগবে তোমার? রেজওয়ান মাথা নাড়িয়ে না বোঝায়, তারপর আসিলের পাশে দাঁড়িয়ে কাটা আলু নাড়াচাড়া করতে করতে বলে, আসলে একটা কথা ছিল বনু তোমার সাথে। আসিল ভ্রুকুচকে আটা মাখা বাদ দিয়ে চা গরম করে কাপ রেজওয়ানের হাতে ধরিয়ে দিয়ে বলল, নাও এবার বলো কি বলবে। রেজওয়ান মুচকি এসে চায়ের কাপে চুমুক দিয়ে বলে, আসলে বনু, মানে আমি আর ফারিয়া একে অপরকে ভালোবাসি আর বিয়ে করতে চাই। এক নিঃশ্বাসে আসিল ফিক করে হেসে দিয়ে বলে, এটা তো খুব ভালো কথা, তা তোমার ভাইকে বলো। না 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 বনু, আমি ভাইকে বিয়ের কথা বলতে পারবো না, আমার কেমন জানি শরম করে। লজ্জা পাওয়ার ভঙ্গিতে আসিল এবার জোরে হেসে উঠল, হায়রে আমার লজ্জাবতী। আচ্ছা আমি কথা বলবো তোমার ভাইয়ের সাথে। সত্যি এক্সাইটেড হয়ে আসিল মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝাতে রিজওয়ান নাচতে নাচতে কিচেন দিয়ে বেরিয়ে গেল। ঘড়ির কাঁটা 8টার ঘরে প্রবেশ করতেই ফারাদের ঘুম ভেঙে গেল। উঠে সারা রুমে চোখ বুলিয়ে দেখলো আসিল নেই। ফারাদ উঠে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। এদিকে আসিলের নাস্তা প্রায় কমপ্লিট। হাত ধুয়ে ফারাদের জন্য কফি বানিয়ে উপরে চলে গেল। ওয়াশরুম থেকে পানির আওয়াজ আসছে, তার মানে ফারাদ গোসলে। আসিল আবার আগের মতো ফারাদের জামা কাপড় বের করে বিছানায় রাখলো আর আগে বিছানাটা গুছিয়ে নিল। এরই মধ্যে ফারাদ বেরিয়ে এলো বারবারের মতো। ফারাদের পরনে একটা টাওয়াল, চুল থেকে পানি গড়িয়ে পড়ছে। এই স্নিগ্ধ সুদর্শন চেহারায় ফারাদ আসিলকে সবসময় মোহিত করে। ফারাদের চোখ আসিলের ওপর সীমাবদ্ধ হলেই ফারাদ থমকে যায়। বিয়ের পর আজ প্রথমবার আসিলকে সে শাড়িতে দেখল। সাদা আর হালকা গোলাপি মিশ্রণে কাঞ্জিবরম শাড়ি পরেছে আসিল। পাক্কা গৃহিণী লাগছে আজ আসিলকে। চোখে মোটা কাজল, ঠোঁটে হালকা গোলাপি আভা, নাকের উপর বিন্দু বিন্দু ঘাম। সব মিলিয়ে আসিলকে এখন মনের মতো আদর করতে ইচ্ছে করছে ফারাদের। কিন্তু এই আশা মনের মধ্যে চেপে ধরে মাথা মোছার টাওয়াল আসিলের হাতে ধরিয়ে নিজে বিছানার উপর বসলো। আসিলও বিনা বাক্যে ফারাদের চুল মুছে দিতে লাগলো। ফারাদ আসিলের কোমর জড়িয়ে কফির কাপে চুমুক দিচ্ছে আর মিটিমিটি চোখে আসিলের দিকে তাকাচ্ছে। ফারাদের কেন যেন মনে হচ্ছে আসিল তাকে কিছু বলতে চায়, তাই গলা কেসে বলল, কিছু বলতে চাও আমায়? আসিল ভ্রুকুচকে চোখ নামিয়ে তাকালো। লোকটা নীরব ভাষা কেমনে বুঝে যায়। সত্যিই সে ফারাদকে রেজওয়ানের কথা বলতে চাইছে, কিন্তু পারছে না। লোকটা সব বোঝে, শুধু আসিলের ভালোবাসা ছাড়া। আসিলও ঠান্ডা কণ্ঠে বলল,